এএনএম নার্স স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 20% ডিএ বাড়লো, 18% ছিল, 20 বাড়লো, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, A to Z দেখে নেওয়া যাক। শুরুতেই বেসিক পে 22,700 টাকা। মনে রাখতে হবে প্রতি বছর বেসিক কিন্তু 3% হারে বাড়বে প্রতি বছর। আগে আমি নতুনদের দেখাচ্ছি, তারপর পুরনো চাকরিজীবীদের স্যালারি। তো প্রতি বছর 3% হারে বাড়বে। মূল স্যালারিটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, তো 20 বাড়লো, 18 ছিল, টোটাল 38% পাওয়া যাবে অক্টোবর থেকে। তো ডিএ সবসময় বেসিকের হয়, বেসিক 22,700, এর 38% করলে টাকাটা হচ্ছে 8,626 টাকা ডিএ হিসেবে পাওয়া যাবে অক্টোবর থেকে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর ভাড়া বাবদ 12% পাওয়া যাবে, বেসিকের 12%। তো 22,700 এর 12% করলে টাকাটা হচ্ছে 2,724 টাকা। মনে রাখতে হবে বেসিক প্রতি বছর বাড়বে 3% হারে, নির্দিষ্ট টাইমে বাড়বে। আর ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন স্যালারি বাড়বে, বেতন বাড়ার অনেক জায়গা আছে। তো ডিএ আর বেসিক এই দুটো কিন্তু বেসিকের পার্সেন্টেজ হয়। আর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি কী হচ্ছে, 34,550 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি এএনএম নার্সদের। কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে এই গ্রস স্যালারি থেকে। তো কত কাটবে, সার্ভিস চার্জ 150 টাকা কাটবে, মাত্র 150 টাকা। 150 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে, 34,400 টাকা ইন হ্যান্ড স্যালারি। এটা হাতে পাওয়া যাবে। আমি মূল স্যালারিটা কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ, তো যারা নতুন চাকরিজীবী এই স্যালারিটা পাবে 38% ডিএ নিয়ে। তো নতুনদের যদি এটা স্যালারি হয় তো পুরনো চাকরিজীবীদের অবশ্যই বেশি হবে। তাহলে কীভাবে, শুধু বেসিকটা বার করে নিলেই হবে। তো আমি কি বললাম, প্রতি বছর বেসিক কিন্তু 3% হারে বাড়বে প্রতি বছর। তো এক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী, এখন কারো চাকরির বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, যার যেমন। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে প্রতি বছর, তো এটা শুরুতে এটা তো প্রতি বছর 3% হারে বাড়তে 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 এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার 38% করলেই বেরিয়ে যাবে ডিএ কত হলো। যেমন আমি 22,700 এর 38% বার করলাম, 8,626। তো যত বেশি হবে তত ডিএ বেশি পাওয়া যাবে, তো স্যালারিটা নিশ্চয়ই বেশি হবে। তো এইভাবে বার করতে হবে এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার কত বছর চাকরি, প্রতি বছর 3% হারলে এখন যে বেসিকটা সেটার 38%। তো 38% ডিএ নিয়ে নতুনদের এটা স্যালারি, আর পুরনোদের কীভাবে সেটা তো আমি বলে দিলাম, কারণ এক একজনের এক এক রকম বেসিক। পুরনো কারো 7 বছরের বেসিক আলাদা, কারো 10 বছরের বেসিক আলাদা, কিন্তু নতুনদের এটা নতুন অবস্থায় এই স্যালারি 38% ডিএ নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।